আপনাকে আমাকে একটা বিবেক দান করেছেন। দুনিয়ার বেলায় বিবেকটা সুষ্ঠুভাবে কাটাই, কিন্তু আখিরাতের বেলায় সেই বিবেকটাকে আমরা কাটাইতে চাই না। দুনিয়ার বেলায় চেষ্টা করি, কিন্তু আখিরাতের বেলায় চেষ্টা করি না। ও ভাইয়েরা, একথা জেনে রাখেন, যে এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে যত সমস্ত ছাত্ররা হাফিজি তিলাওয়াত করে, যত সমস্ত ছাত্ররা কোরআন শরীফ সহিশুদ্ধভাবে শিখে, এই মাদ্রাসার সম্পর্কটা এই গুলগাঁও থেকে নিয়ে সরাসরি সরদার গুজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সঙ্গে হইয়া যায়। যে এলাকার মধ্যে তালিম তুআল্লুম জারি আছে, এই এলাকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বলাকে আসমানে উঠাইয়া নেবেন, জমিনের বলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে দফন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব এবং গজব দিবেন না, একমাত্র কুরআন শরীফ পড়বার কারণে, পড়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার সমস্ত মানুষকে নিয়ামত দান করবেন, রহমত দান করবেন। কিন্তু আজকে সেই কুরআন শিক্ষার দিকে আপনার আমার মনোনিবেশ নাই। আজকে ভাই দুনিয়া শিক্ষার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে পারি, কিন্তু আমার ছেলেকে আমার মেয়েকে কোরআন শিক্ষার জন্য কোনো চেষ্টা প্রচেষ্টা করি না। একথা জানে রাখেন, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আদালতে আপনাকে আসামির কাজে গড়ায় দাঁড় হইতে হবে। গেল এক পন্থা। 2 নম্বর হইল, মা বাবাই তো ছোট কালো আমাকে শিখাইছেন না, এখন নামাজ আমাকে শুদ্ধভাবে শিখার দরকার আছে কি নাই? এখন তো আমার বুঝ হইছে, হাইরে মা বাবার দায়িত্ব তো চলে গেল ছোটবেলায়, এখন তো আমি বুঝদার হয়ে গেছি, আমার তখন নিজ দায়িত্বে কোরআন শুদ্ধ করার দরকার আছে। আসেনি না নাই? আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াতলুবিল ইলমা সাগীরা ফাতালাবাহু কাবীরা ফামাতা মাতা শাহীদ। যে ব্যক্তি নাকি ছোটকালে দিনের ইলম শিখতে পারল না, বুঝদার হওয়ার পরে চিন্তা করে দেখছে না না নামাজ শুদ্ধভাবে পড়তে হবে, এই জন্য যখন সে ব্যক্তি তলবে ইলমের জন্য 3 দিনের জন্য সাইটের এলাকায় মসজিদে চলিয়া যায়, 40 দিনের জন্য চিল্লাতে চলিয়া যায়, একাধারে 3 চিল্লার জন্য চলিয়া যায়, উদ্দেশ্য হইল আমি কোন রকম ভাবে কলিমাটা ঠিক করি, কোন রকম ভাবে সূরা ফাতিহাটা ঠিক করি, কোন রকম ভাবে সূরা ফাতিহা থেকে নিয়ে নামাজের মধ্যে যে ছোট ছোট সূরাগুলা পড়তে হয়, সূরা আল-আনফাল পর্যন্ত শুদ্ধভাবে শিখি। এই শিকার উদ্দেশ্যে যদি কোন আল্লাহর বান্দা বাড়ি থেকে বাইর হইয়া যায়, বা সে ব্যক্তি যদি বাড়ির থেকেও শিকার চেষ্টা প্রচেষ্টা থাকে, এমত অবস্থায় যদি সে ব্যক্তি মারা যায়, আল্লাহ রাসূল বলেন ফামাতা মাতা শাহীদ। তলবে ইলমের উদ্দেশ্যে যেহেতু নাকি সে ব্যক্তি বাড়ি থেকে বাইর হয়ে গেছে, আর রাস্তায় যদি এমত অবস্থা তার মরণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি দরজা দান করে দিবেন। সুবহানাল্লাহ। ফাদাইলের কিতাবের মধ্যে লেখা হয়, ওই ব্যক্তি রাজশাহী গেছে, খুলনা গেছে, যশোর গেছে, বয়স 80-90 হয়ে গেছে, উদ্দেশ্য ছিল সে ব্যক্তি কোরআন শিক্ষা করবে, উদ্দেশ্য ছিল সে ব্যক্তি নামাজের সূরাগুলা শুদ্ধ করবে। ওই জায়গার মধ্যে মরণ হয়ে গেছে, সে ব্যক্তি কিন্তু আলিম হইতে পারছে না, কিন্তু কোরআনকে শুদ্ধ করার উদ্দেশ্যে যেহেতু সে ব্যক্তি বাইরে হয়ে গেছে, রাস্তার মাঝে যখন মরে গেছে, মরিয়া যাওয়ার পরে সে ব্যক্তি তালেবুল ইলমের দপ্তরের মধ্যে নাম হইয়া তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তালিবুল ইলমের দপ্তরের মধ্যে তার নাম লিখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে 2 জন ফেরেশতা আছে, সেই 2 জন ফেরেশতাকে তার মরণের উপরে তার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হিসাবে নিয়োজিত করে দিবেন। আর ওই 2 জন ফেরেশতা তাকে কবরের মধ্যে তালিম দিতে থাকবে, কোরআন শিক্ষা দিতে থাকবে, দ্বীনের ইলম শিক্ষা দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে কবরের মধ্যে দ্বীনের ইলম শিক্ষা দেবে। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে সে ব্যক্তি ছিল সাধারণ একজন কৃষক, সাধারণ একজন মজদুর, সাধারণ একজন ড্রাইভার, সাধারণ একজন ডাক্তার, সে ব্যক্তি আলিম ছিল না, কিন্তু কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে আলিম উলামার সঙ্গে ময়দানে মাহশরে আলিম বানাইয়া উঠাইবেন। বিশ্বাস হয়নি?
আলেম বানাইয়া আলেমের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠাইবেন। কারণ এখন বুঝা আসছে আমার কোরআন শুদ্ধ করার দরকার আছে, শুদ্ধভাবে নামাজ পড়ার দরকার আছে। এই জন্য বাদ থেকে বাইরে হইয়া গেছে সে ব্যক্তি কোরআন শুদ্ধ করার জন্য রাস্তায় মারা গেছে, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দান করে দিবেন। ও ভাই, আমি যে কথাটা বললাম নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া, এই জিনিসটা আমরা শুনছি, কিন্তু কিরকম ভাবে যে অশুদ্ধ পড়া হয় এগুলা বর্ণনা দেওয়া সম্ভব না। এই কোরআন শুদ্ধ করার জায়গা হইল মাদারিস। শুদ্ধ করার জায়গা কি? মাদ্রাসা। মাদ্রাসার সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তালিম তাআল্লুম যে জায়গায় হয় সেই জায়গার মধ্যে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? কোন ছাত্র যদি তাকে জাগিরের উপযোগী, লজিংয়ের উপযোগী, তাকে লজিং দেওয়ার দরকার আছে কি নাই? সামান্য তাফসিরে সূরা ইয়াসিনের তাফসির আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সূরা ইয়াসিনের তাফসিরের মধ্যে একটা সংক্ষেপে ঘটনা লিখছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, নাম শুনছেন তো? উনি কে? ঈসু আলাইহিস সালামের বাবা। কথাটা খেয়াল করবেন। ইয়াকুব আলাইহিস সালামের বাবা হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। উনি উনার নবুয়তের আমলে উনার বাড়ির মধ্যে একটা খাওয়ানোর আয়োজন করতেন, আমরা যেটাকে দেশীয় ভাষায় জিয়াফত বলি। এরকম হয় না? আপনার আমার এলাকায় যখন জিয়াফত হয়, শাদী বিবাহ হয়, দাওয়াতি মেহমান ছাড়া আলা দাওয়াতি 2-4 জন ফকির গরিব সাইল আসেনি না? আসে না? এমত অবস্থায় তাদেরকে তাড়াইয়া দেওয়া হয় না, তাদেরকে কিছু খাওয়ানি হয়। খেয়াল রাখবেন, যদিও সে ব্যক্তি দাওয়াতি না, সে সাইল, সে ভিক্ষুক, সে ক্ষুধার্ত, আপনার বাড়িতে আসছে বিনা দাওয়াতে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন জিয়াফত করতেছেন, এমত অবস্থায় হঠাৎ করে বনি ইসরাইল বংশের একজন সাইল আইসা বলতেছে, ও পয়গম্বর ইয়াকুব, আমাকে একটু খাওয়ান দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা তুমি একটু বসো, আমার মেহমানের জামানাটা শেষ করি, তোমাকেও খাইতে দেওয়া হবে। এটা কি ভুল হইছে? আমরাও বলি না নি, বাবা তোমরা বউ, আমার মেহমান উঠা যাও, এরপরে তোমরা রেজুম। এটা কোনো ভুল নেই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই সাইলকে কথা বলিয়া তাকে বসাইছেন। উনি মেহমানের আপ্যায়নের জামালায় থাকিয়া সাইলকে যে বসাইছেন, ওনার আর সেই কথা স্মরণ নাই। সাহিল বৈশা থাকতে 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 12টা বাজে একটা জোহরের নামাজ গলাইয়া আসরের নামাজের সময় আসছে। ভিক্ষুক সাহিলও এই ধরনের দ্বিতীয়বার আবার বলছেন না, আমাদের না আপনি বলছিলেন খানা খাওয়াইবেন, বলে নাই। ওই ব্যক্তি এই জায়গার মধ্যে বৈশা থাকতে থাকতে আসরের নামাজের পর সূর্য যে সময় ভক্ত হয়ে যাইবে, এই বাড়ির থেকে না খাইয়া সে ব্যক্তি উপাস চলিয়া যাইতেছে। কিন্তু এই সাইল সাধারণ সাইল না, সে ব্যক্তি বনি ইসরাইল বংশের একজন বড় কুতুব ছিল, একজন বড় কুতুব। বিকাল বেলায় নৈরাশ হইয়া ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে বাইর হইয়া যায়, দুইটা চক্ষু আকাশের দিকে উঠাইয়া বলে, রব্বুল আলামিন, আপনার পয়গম্বর ইয়াকুবে আমাকে আশা দিছে এক ওয়াক্ত খাওয়াইবে। আর রব্বুল আলামিন, আমি যদি আপনার পয়গম্বর ইয়াকুবের গোড়ায় এক ওয়াক্ত খাইতাম, তাহলে এক ওয়াক্ত খাওয়ার পরে 40 দিনের ভিতরে আমার খাওয়ার কোনো প্রয়োজন হয় নাই। এক ওয়াক্ত খাইলে আল্লাহ আমি 40 দিন পর্যন্ত তোমার ইবাদত বন্দেগী করতাম। রব্বুল আলামিন, তোমার পয়গম্বর ইয়াকুবে আমাকে আশা দিয়া নৈরাশ করলো, খাওয়াইল না। আল্লাহ তুমি তাকে তার বড় আশা থেকে 40 বছরের জন্য নৈরাশ করিয়া রাখিয়া দিও। কয় বছরের জন্য? হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররিবিন। পয়গম্বরের মধ্যে সামান্য একটু যদি পদস্খলন হইয়া যায়, আল্লাহ তাআলা বলেন না, তোমাকে ছাড় দেওয়া হবে না। আরেকটা ঘটনা লিখছেন, ইয়াকুব আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়াইছেন,
নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ফুটফুটে ছাদের মতন সন্তান সাইটিটা দৌড়াদৌড়ি করতেছেন। নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জানিয়ে নামাজের মধ্যে দাঁড়াইছেন। ফুটফুটে সুন্দর কচি বাচ্চা ছেলে ইউসুফ আলাইহিস সালাম সাইটিতে আনাগোনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান খেয়াল ছাড়িয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে উনার নজর গেছে। আর মনে মনে ভাবতেছেন, হায় রে, আমার একটা ছেলে কত সুন্দর, আমার একটা ছেলে কত সুন্দর। রব্বুল আলামিন বলেন, ইয়াকুব, তুমি আমি আল্লাহর দরবারে হাজির নাজির জানিয়া আমার ধ্যান খেলে তুমি আমার ইবাদত বন্দেগীর মধ্যে দাঁড়াইছো। মধ্যখানে কেন তোমার ছেলের মহব্বত তুমি ঢুকাইলাই, আমি তুমি ইয়াকুবকে সেটার অবস্থা বুঝাইয়া দিব। তাফসীর কিতাবের মধ্যে লেখেন, ওই যে বনি ইসরাইল বংশের আবেদে বদলা দিছিল, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সামন থেকে উনার আদরের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে দীর্ঘ 40 বছরের জন্য চোখের সামন থেকে বাহিরে সরাইয়া রাখছেন। ঘটনাটা বললাম কেন? আপনার এলাকায় যদি কোনো একটা ছাত্র আসে, আপনারা লজিং দেননি না দেন না? আপনার আমার বড় অনেক ছাত্ররা খাইয়া লেখাপড়া করেনি না করে না? ভাই জেনে রাখেন, মাদ্রাসার যে ছাত্ররা হাফিজ খানায় পড়ে, যে ছাত্ররা কুতুব খানায় পড়ে, 5টা ওয়াক্ত নামাজ সে তকবীরে উলার সঙ্গে পড়ে, হাফিজ খানা থাকলে রাতকে 3:30 4টার সময় উচ্চা কোরআন তেলাওয়াত করে, 9টা পর্যন্ত তার ক্লাস চলে, 9টা থেকে 12টা পর্যন্ত ঘুম, 12টা থেকে আসর পর্যন্ত আবার ক্লাস চলে, আসর পরে সামান্য একটু দৌড়াদৌড়ি খেলাধুলার সুযোগ দেওয়া হয়। মাগরিবের নামাজের পর থেকে নিয়ে আবার রাত্রে 10টা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। ওই ছেলে যদি আপনার গরঙ্গটাকে খাইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে আর আল্লাহর কালাম পড়ে, এই সবটা কি কেবলমাত্র এই ছাত্র তালেবারই হবে না যায় খাওয়াইতেছে তার আমল নামায় যাবে? আপনি একটা গুরু যুব হইয়া 200 মানুষ খাওয়াইবার ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ক্ষমতা নেই। একটা সিস্টেমের কথা আমি বলে দিই, একটা গুরু যুব হইয়া 200 মানুষ খাওয়াইবেন, এমত অবস্থা অনেক মানুষের হবে না, খাওয়ানটা ভালো হয়েছে, কেউ বদনাম করবে, হায় রে কিতার জন্য মাত্র জুল দিল, কেউ বদনাম করবে আর কেউ সুনাম করবে। এরকম হয়নি না? হয় না? ধনীরা খাইবে ভালোভাবে, গরিবরাও খাইবে স্বাভাবিকভাবে। এই শ্রেণী আপনার আল্লাহর দরবারে কবুল হইতে পারে, নাও হইতে পারে, সন্দেহ আসেনি না নাই? কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহ রসুলের বাগিচার একটা ছাত্রকে আমি লজিং দিই, 3 বেলা আপনার ঘর শাক সবজি মাছ তরি তরকারি সাধারণভাবে যেটা আছে, দিন যদি 3 বার খায়, 30 দিনে কয়বার হয়েছে? 90 বার খাইলে 90 জনকে খাওয়ানি হইল না? হইল না? 2 মাস খাওয়াইলে আরো 90 জন, 3 মাস খাওয়াইলে আরো 90 জন। আপনার গুরু জবর গুরু দরকার নাই, স্বাভাবিকভাবে খাইতেছে। এই যে খাওয়ানটা আপনি সেই তালেবুল ইলমকে খাওয়াইলেন, একজন ফকিরকে, একজন মিসকিনকে, আজকে 5 জন, আজকে 10 জন, আজকে 20 জনের ভাবে খাওয়াইলেন, আপনার সাধ্য অনুযায়ী সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে, গ্রহণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আসলে সেদিকে যাওয়ার উদ্দেশ্য না, মূল কথাটা হলো কুরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ার দরকার আছে কি নাই? এই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে হলে এই মাদ্রাসা কায়েম রাখার দরকার আছে কি নাই? আবার যদি এই মাদ্রাসা কায়েম থাকতে হয় তাহলে এই মাদ্রাসার পাছনে মেহনত করতে হবে কিনা? সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে হবে কিনা? আমার মুসলিম শরীফের শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা গোলাম মুস্তাফা দামাত বরকাতুহুল আলিয়া ইলাইগঞ্জি হুজুরে মুসলিম শরীফ পড়াইতে একটা মাসালা বলছিলেন
যে এলাকার লোকে মাদ্রাসা এবং মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, এই এলাকার লোকের অভাব মুক্ত করে দেয় আল্লাহ তাআলা দুনিয়ার হালাল সম্পদের দ্বারা তাদেরকে ধনী বানিয়ে দেন। কতটা বিশ্বাস হয়নি না হয় না? দামরার মধ্যে আমার সঙ্গে একটা ছাত্র ছিল কুলাউরা, নাম ছিল আব্দুল আহাদ খান, যুগা চলা ছিল ডাক্তার। এখন হুজুর আপনি যে বলছেন আল্লাহ তাআলা ধনী বানাই দেবা, বাস্তব দলিল দিন। কি বলছে? বাস্তব দলিল দিন। তখন সময় ইলাইগঞ্জের হুজুরে কইছিলাম, কথাটা আমার এখনই আছে, এই চুট্টা তোর বিশ্বাস হয় না? এটার বাস্তব দলিল হইল বাংলাদেশের মধ্যে সিলেট এবং চিটাগাং। বাস্তব দলিল বাংলাদেশের মধ্যে সিলেট এবং চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল আগের জন্য এমন অবস্থা ছিল, এই জায়গার মধ্যে যদি কোনো পরিবার বিয়া ঠিক করতো এক পরিবার থেকে আরেক পরিবার, বর্তমানে কথা না, আরো 50 বছর আগের কথা, তখন সময় কইতো কথা যে এই পরিবারের কোনো ছেলে সিলেট থাকেনি, কারণ সিলেটে তখন খাস সময় ওই ডিস্ট্রিক্টের লোকের দ্বিতীয় লন্ডন মনে করতো। কথাটা বুঝছেন নি? সিলেট থাকেনি, বোঝা গেল সিলেট থাকতে উন্নত পরিবার। বলছিলেন সিলেটের যত সমস্ত মাদ্রাসা আছে, প্রত্যেক মাদ্রাসার মৌতমি সাহেবরা শিক্ষককে কথা বলে প্রয়োজনে 1 মাসের বেতন অগ্রিম নাও, ডিউটির মধ্যে কোনো কাহিলাতে করতে পারবে না। 8,000 মাদ্রাসা, দৈনিক লক্ষ লক্ষ টাকা আয় হয়, দৈনিক লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। তারা যেহেতু আল্লাহর ওয়াস্তে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বঠাল ধন সম্পদ দিয়ে দিয়েছেন। সিলেটের মানুষের যেহেতু নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাদ্রাসা আমাদের ডালে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধনের ধনী বানিয়ে দিয়েছেন। আমরা দেশের বর্তমান গরিব মাদ্রাসাওয়ালারা লন্ডন যায়, আমেরিকা যায়, কানাডা যায়, যখন আমার এই মাদ্রাসা, আমার সেই মাদ্রাসা, আমার এই মাদ্রাসা, বরুণা হুজুরের মাদ্রাসার নামে গেলে, গত 1 বছর আগে শুনছিলাম বরুণা মাদ্রাসা ছান্দা লন্ডন হয়েছে, একজনে কারগুজারে বলল যে লন্ডন কালী বরুণা মাদ্রাসার নামটা করলো টেকার জড়িয়ে আরম্ভ। আমরা দেশের মধ্যে বিদেশি ছেলেরা আছে না, এলাকার মধ্যে বিদেশি 2-4 ছেলে আছে না, যদি টাকা থাকে, যে যদি মনে করে আমি 50,000 টাকা মাসে রুজি করি, এই জায়গা থেকে মাসে আমি 1,000 টাকা, বছরে 12 মাসে 12,000 টাকা আমি এই নুরানি মাদ্রাসা দেই, আল্লাহ তাআলা তার রুজি রোজগারে বরকত কমাইবেন না বেশাইবেন? আমি একটা মেসেজ দিয়ে গেলাম, পরীক্ষা করেন। যে সময় দোয়া করি নিরিবিলি, যে সময় দোয়া করি, যাদের করে টাক্কা খাইয়া লেখাপড়া করছি তাদের কথা স্মরণ হয়, চক্ষুতে অটোমেটিকলি পানি আসে। এমন সময় ছিল কেরাসিন 1 পোয়া, 1.5 পোয়া, 2.5 পোয়া কইরা লোডিং বাড়ি থাকতো। লোডিং বাড়ির একটা ছেলে ছিল মাদ্রাসার মধ্যে পড়তো, কেরাসিন তেলের বোতল পশ্চিম করে দেওয়ার আগে ছোট একটা শিশির মধ্যে কিছু তেল লুকাইয়া রাখে দেয়া, কত মেথা পিঠা ভাই লুকাইয়া তারা হই, যে তোমরা তেল থাকে না, এটা আমরা জ্বালাইয়া হই মনে। এই ছেলের কথা এখন আমার ইয়াত হয়েছে, সে বর্তমানে সৌদিতে আছে। তখন সময় যে ঘরে ছিলাম, ঘরটা ছিল কয়েকের পাতার স্বাধীন, আর বেড়া ছিল বাঁশের। ওই লুকাইয়া তেল লাগতো, আমি 10টার পরেও পাত্রী জ্বালিয়ে পড়তাম। এর মাই করতো, এই তোমরা তেল ফাইলাই হইনি, আমরা করে তো তেল নাই, তেল ফাইলাই হই। ওই তেল জ্বালাইয়া লেখাপড়া কইরা কোরআন শিখছি, হাদিস শিখছি। আজকে যখন আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়, এদের কথা স্মরণ হইয়া দোয়া করলে পরে চোখেটা মানে আসবে নি আসবে না, সেই তেল কাজে লাগছে নি লাগছে না, সেই তেল জ্বালাইয়া কোরআন এবং হাদিস শিখছি। আজকে কাল কিয়ামতের ময়দানে এইগুলা সব আল্লাহ তাআলার দরবারে ভাইবে নি না ভাইবে না? মাদ্রাসার তালেবেল ইলম আল্লাহর রাসূলের বাগিচার মেহমান, বিশ্বাস হয়নি না হয় না? আপনারা সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? হুজুর আস্তে আস্তে ঘটনার কইলেই খেয়াল করবেন, সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহির ভিতরে 3টা সন্দেহ হইলি। কেমনি? 1 নম্বর সন্দেহ হইল
আলিমুল আমাদের বলে 1 নম্বর সন্দেহ সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণে খাইয়া না। উনার বাবা সুলতান সবকতগীন রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর পশা, বাবা খুব সুন্দর এবং পশা, ছেলে সুলতান মাহমুদ গাজনবী একটু সামলা বর্ণের। উনার ভিতরে একটা ওয়াসওয়াসা যাচ্ছে, কি যাচ্ছে? ওয়াসওয়াসা, বুঝছেন? যে সন্দেহ, মনে মনে সন্দেহ যে ওয়াসওয়াসা সবার ভিতরে রাখতে পারে। আরে আমার বাবা তো রাঙ্গা নাই, এত সুন্দর, আমি কেন এত খাল্লা না হইলাম? বাস্তবে কি আমি বাবার রোশন না অন্য কিছু? এই ধরনের সন্দেহ ঢুকতে পারে না, পারে না। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি সন্দেহ করতেছেন, বাস্তবে কি আমি আমার বাবা সুলতান সবকতগীরের সন্তান, না আমি কি অন্য কাহার সন্তান? আমি কেন কালো হইলাম? আমার বাবা তো পশা। সন্দেহ যাচ্ছে না, যাচ্ছে না। 2 নম্বর সন্দেহ, আলিম ওলামারা বলে মাদ্রাসা তালিবুল ইলম আল্লাহর রাসূলের বাগিচার মেহমান, কথাটা কতটুকু সত্য এ ব্যাপারে উনার ভিতরে একটু সংশয় সন্দেহ। 3 নম্বর সন্দেহ, উনার ভিতরে ওয়াসওয়াসা যাচ্ছে। আলিম ওলামারা যে কোরআন হাদিস ইরশাদ করে বলেন আখিরাত বলতে একটা জগৎ আছে, এই জগৎটা আসলে মরফরের হইবে না হইবে না, এটা কিন্তু বাবুল ওয়াসওয়াসার বয়ান করতেছি। বাবুল ওয়াসওয়াসার বয়ান করলে পরে এই সময়ে অনেক সংশয়, অনেক সন্দেহ বিদ্যা আইনা ঢুকাইয়া যায় শয়তানে। সবার আছে, সবার আছে। এই সময় নিয়ে হইল সঙ্গে সঙ্গে বাম দিকে চোখ ফেলানি আর বলেন আমানতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ওয়া নাবিয়্যা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তসদিদে কলিমা পড়েন, এটা ওয়াসওয়াসা ঢুকায়, শয়তানে ঢুকায়। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহির মধ্যে 3টা সন্দেহ হচ্ছে, আমি কি বাস্তবে আমার বাবা সুলতান সবকতগীরের সন্তান? 2 নম্বর, মাদ্রাসার তালিবুল ইলম কি আসলে রাসূলের বাগিচার মেহমান কি মেহমান না? 3 নম্বর, পরকালে আখিরাত হবে কি না হবে না, এই একটা সন্দেহ বলে দিন কাটাইতেছেন। হঠাৎ করে একদিন সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ রাষ্ট্রীয় সফরে যাইবেন। সফরে যাইতে যেতে রাত্র হইয়া গেছে। রাত্রে বেলায় ওনার যে সফরের গুড়ার কাছে, সফরের গুড়ার ডাইন দিকে বাম দিকে একদল লোকে মশাল জ্বালাইয়া যায়, আর সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি গুহার মধ্যে সর হইয়া যাইতেছেন। রাষ্ট্রীয় সফর। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ দেখতেছেন সফর সঙ্গী ছাড়া একটা ছেলে 10 বছরের 12 বছরের ওই মশালের আলোর মধ্যে দৌড়া এটার সাথে যায়, মশালের আলোর মধ্যে দৌড়া এটার সাথে যায়, আর কিছুক্ষণ পরে এরকম ভাবে একটা কি বার করে আর দেখে আবার দৌড়া অনেকখান জায়গা যাইতেছে। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি ওই ছেলেটার দিকে খেয়াল করে দেখতেছেন, সে তো আমাদের সবার সাথে না, আমাদের পাথরে পাথরে মশালের আলো থেকে জ্বলতেছে। সঙ্গে সঙ্গে কাফেররা বলছেন এই ছেলেটাকে ডাকবো, এই ছেলেটাকে ডাকবো। এই ছেলেটাকে দেখিয়া রাখছে, দেখিয়া আনার পরে সুলতান মাহমুদ গাজনবী বলতেছেন, হে বালক, বলো তো তুমি আমাদের সঙ্গে কেন 2 রাত চলতেছ, 2 রাত হাঁটতেছ? সেই ছেলেটা জর্জর করে চোখের পানি ফেলায় আর কান্দে বলে, ও বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী, আমি এই এরিয়ার এই এলাকার অমুক মাদ্রাসার হাফিজ খানার একজন ছাত্র, আমি একজন গরিব বাবার সন্তান, আমার ঘরে আজকে কেরাসিন তেল নাই যে আমি বাতি জ্বালাইয়া এই কোরআন শরীফ তেলাওয়াত মুখস্থ করব, হিফজ করব। আমি দেখতেছি আপনার রাষ্ট্রীয় সফরে আপনারা দেখতেছেন আপনার সাইটে মশাল আছে, এই মশালের আলোর মধ্যে আমিও আস্তে আস্তে মৃদু দুইরা যাইতেছি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম মুখস্থ করতেছি। এই জন্য যতটুকু সময় আপনার সাথে যাওয়ার সুযোগ হয় ততটুকু সময় আমি আল্লাহর কালামকে মুখস্থ করতেছি। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ঘোড়ার থেকে নামলেন। ঘোড়ার থেকে নামিয়ে আসি বালকটার মাথায় হাত দিয়া বললেন, বাবা তুই আল্লাহর কালাম শিখার জন্য এমনি ভাবে তেলের অভাবে আমার সফরের মশালের মধ্যে তুই শিখতেছ, যা যা যা, আজকে আমি তোকে রাষ্ট্রীয়ভাবে তোর লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়ে গেলাম।
তাকে লেখাপড়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়া এই ছেলেকে ছেলের জায়গায় পাঠাইয়া দিলেন। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি উনার বাড়িতে গেলেন, গিয়া একদিন রাত্রে এশার নামাজ পড়িয়া উনি ঘুমাইছেন। ঘুমানোর পরে স্বপ্ন যুগের নিশিরাত্রিতে দেখতেছেন সরদারে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই তো বললেন না, সবাই তো বললেন না। সরদারে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখা দিয়েছেন। স্বপ্নে দেখা দেওয়ার পরে সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে আল্লাহর রাসূল বলতেছেন, ए सुल्तान सबक्तिगिन गजनबी के बेटे सुल्तान महमूद। आलिम वाला बुझছেন আল্লাহ রাসূল কি বলছেন? ए सुल्तान सबक्तिगिन गजनबी के बेटे सुल्तान महमूद। কথা স্মরণ আছে নি আপনারা? সুলতান মাহমুদ গাজনবীর এক নম্বর সন্দেহ ছিল, আমি খাইলা না, আমার বাবা তো পয়সা, আমি কি বাবার ছেলে কি ছেলে না? আল্লাহ রসুল কি বলতেছেন? এ সুলতান सबक्तिगिन के बेटे सुल्तान महमूद। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট কি দিবেন? সুলতান सबक्तिगिনের ছেলে সুলতান মাহমুদ। তিনটা সন্দেহের মধ্যে একটা সন্দেহ দূর হয়েছে, একটা সন্দেহ দূর হয়ে গেছে। আমাকে সরদারে দুজাহা বলেছেন সুলতান सबक्तिगिনের ছেলে সুলতান মাহমুদ গজনবী। এক নম্বর সন্দেহ দূর হয়ে গেছে। দুই নম্বরে আল্লাহ রাসূল বলতেছেন, এ সুলতান মাহমুদ গজনবী, तूने आज मेरे मेहमान के कदर की, तूने आज मेरे मेहमान की कदर की। তুমি আজকে আমার মেহমানের কদর করলা। সুলতান মাহমুদ গাজনবীর দুই নম্বর সন্দেহ কি ছিল? মাদ্রাসার তালেবে ইলম আসলে কি আল্লাহ রাসূলের বাগিচার মেহমান কি মেহমান না? দুই নম্বর বলতেছেন, তুনে মেরে মেহমানকে কদর কি, তুমি তো আমি রাসূলের মেহমানের কদর করলা। এদিন কেরাসিন তেলের ব্যবস্থা করছিলেন না করছিলেন না? সরদারে দুজাহা বলেন, तूने मेरे मेहमान के कदर की, তুমি আমার মেহমানের কদর করছো, ইজ্জত করছো, সম্মান করছো, इसलिए तेरे लिए जन्नत लाजिम हो गया है। तीन नंबर संदेह किया ছিল পরকাল সঠিক কে সঠিক না, इसी वजह से तेरे लिए जन्नत लाजिम हो गया है। আমার বাগিচার মেহমানকে সম্মান করার কারণে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তিনটা সন্দেহ দূর হয়েছে। আল্লাহ রাসূলের বাগিচার মেহমান সুস্পষ্ট তালেবুল ইলম, এদেরকে আদর করেন, কদর করেন, মায়া করেন, মমতা করেন, তাহলে আপনার মাল আওলাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। আলিমের সঙ্গে সম্পর্ক রাখেন, উলামাদের সঙ্গে সম্পর্ক রাখেন, বুজুর্গানের দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখেন। এই ধরনের একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় জারি থাকতো, আপনারা সান্নি না চান না? না হুজুর বলতে তো বেতন তো লাগে না, তারা তো ফরার করে খাইলেন, ফরার করে খাইলেন। মসজিদের ইমাম সাহেবের বেতন 4,000 টাকা, 5,000 টাকা। মসজিদের সভাপতি সামনে ইমাম সাহেব বলল, আপনি আমার বেতনটা একটু বেশাই। বলে তোমার বেতন কত? বলে 6,000 টাকা। তোমার সময় 6,000 টাকা তো তুমি চলতেই পারো। তখন সময় আমি যে 6,000 টাকা কিরকম ভাবে শুনবো? বিবির খাবার চোপড় ওষুধ পড়তো না, এটার মধ্যে বরকত আছে, আল্লাহ তাআলা বরকত দিবে। ইমাম নাসির একটু সংজ্ঞা ধরে নেয়, সভাপতি হিসাবে ছেলে সরকারি চাকরি, তার বেতন হইল মাসে 60,000 টাকা। ইমামে কইয়া বসে, কয় সভাপতি সাহেব, আমার বরকতে 6,000 টাকা চাকরিটা আপনার ছেলেরা দিলেন, আর আপনার ছেলে যে 60,000 টাকার বেবরকতি চাকরিটা দিতে আমার দিলেন। খুব সহজ, আল্লাহ সালানি, আল্লাহ সালানি, এ কথা বলেন সহজ জানি। ভাই একটু খেয়াল নেই,
এই মাদ্রাসা শিক্ষকের দরকার আছে, এই মাদ্রাসা বিল্ডিং এর দরকার আছে, টাকার দরকার আছে, কিতাবের দরকার আছে, সবকিছু দরকার আছে। কাল ময়দানে মাস্টারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা আসার করি না। दिन के सूरज डूब रहे हैं हम लोगों के सामने, दिन के सूरज डूब रहे हैं हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, হযরত আসতেছেন, আপনারা উঠবেন না। এই প্রতিষ্ঠান থাকতো না। তাহলে আমি সর্বপ্রথম এই জায়গার মধ্যে বলতেছি, হুজুর আসবেন, হুজুরের হাতেও আপনারা দিবেন। এই জায়গার থেকে বেশি না, 50 জন মানুষ দাঁড়ান, 1000 টাকা করে দিবেন।